রাত বাজি আছে 12টা 10টায় আমার টাইম ব্যানারও লেখা আছে না? আমিও আরেক প্রোগ্রাম ক্যান্সেল করিয়া অন্য দিছি। যারা আমার বাড়িতে গেছে এরা জানো আমি মুঠেও রাখতাম না, যারা পয়লা ফোন করছে এরা আমি সাইটও দিছি না, কারণ আমার তো সিস্টেম সারা জানা আছে। আর একমাত্র এরা বাড়িতে গেছেন করিয়া এরার খাতিরে 1.5 ঘন্টা অপেক্ষা করছে না জাবির হুসাইনতে খাওয়া ঠানি তাওলা সুজান। এই বছর কত গাইল খাইলাম খালি গুড়িয়া যাওয়ার কারণে। গাইল খাইছি না? ও কোনো খবর খালি গাইল খাইলাম গুড়িয়া গেছি গিয়া। এর লাগে আপনারা নয়া মানুষিনর কুয়েত প্রবাসী বাইতে বহুত পরিশ্রম করিয়া আওয়াজ লাগাইছেন, ও এরার খাতিরে বইছি। আর এর বাদেও যে আপনারা বলছেন আমার খাতিরে আলহামদুলিল্লাহ, জোরে খাওয়া আলহামদুলিল্লাহ। ওয়াজ কমিটির যারা আছে এখন আর সিগনিট প্যাকেট দিবে আনিও না, এখন আনলেও খাইবা, খাইলে ঘুমে ধরবো আস্তে আস্তে রইবা। যেমন আমি যেগুলা দোয়া করবো ও দোয়ার চিন্নি দিও, দোয়া শেষ চিন্নি লইয়া বাড়ি না একলা হইতা কি গরবোধ ভাবি নফেক্ষা কথা সাবে আইতে মুসান মাথা সারান। আমরা তো 200 সাবে একলা বাজারও খাই না, বাবিরে সেন্ট উনকানের বাবির মুঘল রাখে। আর সাবে বাট নিলে বাবি ফালাইয়া যায় না, বাদে জলক বাটতে নিয়ে দোবার করতো না, করবো নিবে। এর লাগিয়া খাইতে মিলিমিশি খাইবা, একলা খাইবা না। একলা খাইতাম না, মিলিমিশি খাইতাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত আসলো হাদিয়া পাইলে কি তৈ এইব হাদিয়া একলা পাইলে একলা খাইতা না, বাকিয়া খাইতা। হো সুবহানাল্লাহ, আরো দূরে হো সুবহানাল্লাহ। অনেক ঘটনা একু কই, আমি আর ভূমিকা দিতাম না, শর্টকাট ওয়াজ শুরু করিয়া তত সময় শরীরে মানবো, যেহেতু আগে খাইলিছি এখন আর সেই টেনশন নাই। গিয়ারে ভাই কষ্ট দিতাম বনিতে ঘুম থাকি চোখ কোসালিয়া উঠিয়া ঠান্ডা বাদ দিতা, টেনশন নাই। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাবর জমানাত খাবে দেখছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গুমো খাপ দেখুন না, হদাগো খাপ দেখুন। আমরা বহুত বয়ান আছেন এমনি সব খুলিয়া খাপ দেখুন, কিলা গাড়ি বানাইতা, কিলা বাড়ি বানাইতা, গাড়ি লইতা, কিন্তু গুড়ই নাবার আউরি আনার উজু করিয়া স্বপ্ন দেখুন, ইয়া আল্লাহ ই বাড়ি গান থেকে হারি লোক পরে ওলা যদি এখন গড় বানাইতা, ইলা গড় বানাইতে হইলে মেহনত লাগবো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুমো খাবে দেখছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান লোকে দেখা করার। হযরতে আলী কইতে, ইয়া আল্লাহ বহুত দিন হইছে বিশ্ব নবীজির পিছনে নামাজ পড়ছি না, আজ তো নবীজি দেখি আর হুজা মুবারক আছেন, তাই আজ ফজর ওয়াক্ত আমি আগে উঠিতাম, উঠিয়া ওযু করিয়া আগে গিয়ে আমি নামাজ পড়ে নিতাম, বিশ্ব নবীজির খরে খাড়া হইতাম। হো সুবহানাল্লাহ। এটা গুমো না হদাগো? গুমো হদাক না, গুমো আপনি খাব হইয়ারিন স্বপ্ন হইয়ার নাই, গুমো দেখছেন নবীজি রুমা হাজির হুজরা মুবারক, তাই হতে ইয়া আল্লাহ বহুত দিন হইছে নবীজির পিছনে নামাজ পড়ছি না, তাই আর আজ দিতাম গিয়া বলা করি গুমোর মাঝে ওযু করিছেন, গুমোর মাঝে ওযু করিছেন, উঠিয়া দৌড় তুলছেন মসজিদ নববীর গিয়া দেখছেন বিশ্ব নবীজি হাজির পিছনের খাতার সুন্নত পড়িছেন, পড়িয়া খাড়া হইয়া নবীজির পিছনে নামাজ পড়িছেন। নবীজি সূরা ফাতিহা পড়িয়া সূরা মিলাইছেন 2 রাকাত, সালাম ফিরানির বাদে আমরা ইমাম সাহেব ফজরের নামাজ মুক্তদি মুকা ফিরইন নানি, আপনারা এটা ফিরইননি কুনাকুনি সুন্নত হইলেও সুজাসুজি ফিরিতা। একমাত্র নমাজও যদি পিছনে কেউ থাকে তাই ইমাম কুনাকুনি হইতা, ইমাম মাতুন্নাখানে আমার ওয়াজও মাথা লাগ, আমি আউরি ঠান দিয়া যাইতাম গিলা হইতো না, মাথা লাগ। ওয়াজও আইসি হিকাত, আমরা হিকাত নানি না টান হুনা হিকাত আইসি। এটা আজকে আমি আপনারা টিচার, আপনারা স্টুডেন্টস, রাইট? আমি জিও কইবার কথা কইছি না, রাইট কইছি? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে গিয়া পাইছেন ইমামতি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। বিশ্ব নবীজির পিছনে নামাজ আদায় করার বাদে নবীজি হযরতে আলীর মুকাফির হন, অর্থাৎ মুক্তদি মুকাফির হন। হযরতে আলীয়ে ফরমান, আমি দেখলাম একজন বুরগা পরিহিতা নারীয়ে, একজন বুরগা পরিহিতা মেয়ে মানুষে একটা খাজুরের টুকরি লইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ফরমান, নবী আমার তরফ থেকে আপনারা খাজুরের টুকরিও গুহাতিয়া দিলাম, আপনি ওগু গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হযরতে আলী ফরমান, নবীজি হাতিয়া পাইলে একলা খাই না, আমরা লাগান নাই, হাতিয়া পাইলে ভোগে তো হারাও বাড়ি দিয়া দৌড়াইলা নাই। হযরতে আলী ফরমান, নবীর আদত হইল হাতিয়া পাইলে টাইম রাখিয়া বাকি সারা বাটিয়া দিলেন। হুক সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদুরগু বাটিয়া দিতরা। হযরত আলী ফরমান আমি গুমর মাধ্যমে বিশ্বনবীজির সামনে হাত ওখান বাড়াইয়া দিলাম। হাত বাড়াইয়া দেওয়ার লগে লগে বিশ্বনবীকে খাদুর বাটিয়া একটা খাদুর আমারে দিছ, আর ও খাদুরগু আমি মুখের মধ্যে ঢুকাই দিলাম। এর বাদে আবার হাত বাড়াইলাম, 2 নম্বর বার হাত বাড়ানির লগে লগে আমি হযরতে আলীর ঘুম ভাঙ্গি গেল। সুবহানাল্লাহ। 2 নম্বর খাদুর লইবার আগে ঘুম ভাঙ্গি গেছে। ঘুম থেকে উঠিয়াও দেখুন ফয়লা মুখের ভিতরে খাদুর তো আখো। সুবহানাল্লাহ। মুখের ভিতরে কিতা খাদুরের বিসি কিতা ভাই বলিয়া আল্লাহ আমি রাজ্যে খাদ দেখছি তোমার খাদুরের বিসি প্রমাণ ওখান দের যে আমি তো হাসাও রাই খাদুর খাই। সাহাবায়ে কেরাম হলে আউরি দাউরি খাদ্য কই না আমরা আল্লাহ খান হইবা লাতমারি গোর বাঙ্গিলা হিবা বের বাঙ্গিলার ইতা নাই। ঘুম থেকে উঠিয়াও ফজর খাপ ভাঙ্গিছে, ঘুম থেকে উঠিয়া যখন আজান হয়ে গেছে উযু করছেন, লগে লগে কইছেন ইয়া আল্লাহ ইস্তা আমিরুল মুমিনিন বাড়িতে আছেন তে তো আইস্তাই ইমামতি করবা। দৌড় মারিয়া গেছেন, গিয়া হযরতে আলী সুন্নত পড়িয়া পিছনে খাড়া হইন। ফরমাইন আমি খাবর মাধ্যমে দেখলাম নবী দিয়ে ফয়লা রাখা তো যে সূরা পড়িছেন, দেখি হযরতে উমরে ও ফয়লা রাখা তো সেম সূরা পড়িতে রাখো। সুবহানাল্লাহ। কইলা আজীব ব্যাপার দেখিছেন। আচ্ছা আরো তো আগুয়াই না দেখি বাদর রাখা তো কিতা হয়। বাদর রাখা তো দেখুন নবীকে সূরা ফাতিহা মিলাইয়া বাদর রাখা তো যে সূরা মিলে পড়িছেন। হযরত উমরেও দেখি সেই নবী আমি গুমো যার পিছনে যে নামাজও দেখো 2 নম্বর সূরা দেখো শুনছিলাম। হযরতে আলী উমরে দেখি 2 নম্বর রাখা তো সেই সূরা পড়িতে রাখো। সুবহানাল্লাহ। কইলা আজীব ব্যাপার আমি দেখলাম খাবিনো দেখি সকলতা বাস্তবতা আরো তো আগুয়াই। সালাম পিরানির বাদে হযরতে উমর ফিরিছেন নানি মুক্তদি মুকা। ও দেখুন ইয়া আল্লাহ বিশ্ব নবীর কাছে যে বেটি সেম বেটি সেম খাদুরের টুকরি হযরত উমরের সামনে ইয়া হাজির ইয়া আমিরুল মুমিনিন আমার তরফ থেকে আপনারা খাদুরের টুকরিও হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিনে খাদুরের টুকরি ভাইয়া হযরতে আলী কইনা নবীর সাহাবী তো তাই নতো হাদিয়া একলা খাইতানা আমরা বাটিয়া দিবা। ওয়া তাতাইয়া ওলা তখন বাড়াইছই। হযরতে উমরে ফারুকে বাটিয়া দিতে 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 হযরতে আলীর এগু দেই, আর এগু দিতেও তাই মুখ হারাই দেই। 2 নম্বর বার আট বাড়াই হযরতে উমরে কোন রাইত খাদুর খোটা হইছিল। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো সুবহানাল্লাহ। হযরতে আলী কোন ভাই রাইত তো খাদুর একটা পাইছি বলে তিন হতে একটা ইনো দুগু গেল। হযরতে আলী ফরমানে ও আমিরুল মুমিনিন আমি তো খাপ দেখছি তুমি কিলা তুমি মনে করো নি তুমি খালি ব্রাঞ্চর লগেন হেড অফ দা ডিপার্টমেন্টর এক কানেকশন। তুমি যেমন হেড অফ দা ডিপার্টমেন্টর এক ব্রাঞ্চ, আমি উমর ইবনুল খাত্তাব আরেক হেড অফ দা ডিপার্টমেন্টর আরেক ব্রাঞ্চ। সুবহানাল্লাহ। তার খাপ কিতা আসলো সত্য না অসত্য? আর আমরা খাবিতা খাপ হইতে আরে এখন মাত মাতিও ন। শরীয়তর হুকুম হইল খাপ দেখার বাদে খাপ খেউরে বর্ণনা করতে না। পয়লা নম্বর যদি যোগ্য কোনো মানুষ খাবর তাবির দ্বারা আলিম তখন আশপাশ তান দারো যেতাম না। খাপ বুকে দি বারণির বাদে যেখান আপনি বুঝাইবা এখান ডাইরেক্ট গিয়া পয়লা কইবা এই যেখান রিপোর্ট দিবা খাবর ওখান আপনার গঠি বইয়ের লাগে শরীয়তের হুকুম হইল খাপ দেই তাবির দিতে পারেন এনরে খাবর বর্ণনা দিতা নতুবা খাপ খেউরে হইতা না। বুঝা গেছেন? মাত বুঝছেন না নেব মনে করেন আপনি গুমো দেখছেন আপনি মরি গেছেন। এখন যদি বিয়া নাকি একজন দেখো নিকে জানে না আপনার লাখান বেসুন নথি এগু বলে ওই হুঞ্চটনি বলে কিতা বলে আমি তো রাইত মরি গেছি। ইয়া আল্লাহ হাসাও তো কোনদিন ভরিয়া মরি দিবে ও হাসাও মরবাই। এর লাগে শরীয়তের হুকুম হইল খাপ দেখলে দেন খাবর তাবির দিতে পারবা তান কাছে হইতা এই দেখান হইবা ওখান গঠিব। সুবহানাল্লাহ। হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি খাবর তাবির দেওয়ার মাঝে 1 নম্বর এক ফকি আসলা। ও তান জবানাতে এক বেটায় গিয়া কইছে ও ইবনে সিরিন আমি দেখছি ফজর ওয়াক্ত আজান দিয়ার ঠাইন কইলা তুমি এবার আল্লাহ তোমারে দাওয়াত করছই তুমি এবার হজ লইবা গিয়া। সুবহানাল্লাহ। আরে যে হন তাকি বের হলো তাকি হুনিয়া কইছে আল্লাহ আজান দিলে যদি হজ যাওয়া যায় তে আর বেটা বাটা আছে আমিও গিয়া কই দিতাম। ও আয়াও কইছে আমিরুল মুমিনিন আমিও দেখছি আজান দিয়ার। তাই কইতে বাবা তুমি এবার সুরির দরা খাইবা দরা খাইয়া তোমার ডাইনরাত খাটা হইব কোন হইব বলে এটা কিতাবে আবার হিগুরে কইলা হিগু হজ যাইতো আর আমার এইখান কই হ্যাঁ মাত বুঝছেন এইখান এর লাগে খাবর তাবির খারে কইতাম যেই খাবর তাবির দিতে পারবা খাপ এনর কাছে বর্ণনা দেই আমার উপযুক্ত খাপ মাতুন না খালি
দিতে পারবা। এক্সাম্পল হিসাবে আমি কই আপনার সামনে এক ঘটনা আগু এক মহিলা মানুষে একদিন দেখছই নতুন গফিতা নয়া ফুন্না নাই বাদেই আমার কাছে কইছেন ফয়লা কইছেন তাই এক মহিলা মানুষের গিয়া যে আমি দেখছি খাসা বড়ই খাইয়া কিতা খাইয়া আর ই বেঠিয়ে দুঃখ কইতেছেন ইয়া আল্লাহ কার হরুতা খাসা হরুতা নষ্ট হইত নাউজুবিল্লাহ কোয়া ও ভাই কইছে বেঠিয়ে বাদর দিন খাম করে দিছে এর লাগিয়া শরীয়তের হুকুম আপনি খাপ দেখলে খেউরের হইতা না পালা আলিমর দ্বারস্থ হইয়া গিয়া খাবার তাজির দিতা হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুষ্ট হল্লাম আর বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুবরণ করতে লাগবো, অর্থাৎ মৃত্যুর স্বাদ জমিনের মধ্যে গ্রহণ করতে লাগবো। পৃথিবীর একমাত্র আদম সন্তানে জমিন আল্লাহর ইবাদত করলেও আল্লাহ জমিনও খানি দে, না করলেও আল্লাহ জমিনও খানি দে। সুবহানাল্লাহ। মগর গাছ বৃক্ষ তরুলতা পাতা থাকি লইয়া গরু ছাগল মহিষ হাঁস মুরগ থাকি লইয়া যত বেয়াকল জানদার হল জমিন আছে রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর গাছ বৃক্ষ তরুলতা পাতায় যখন আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিলায় আল্লাহ তারে জমিন শ্বাস লইবার সুযোগ দিতা নাই। আলহামদুলিল্লাহ। একমাত্র ইনসান জাতীয় পৃথিবীর জমিন আল্লাহর তারিফ করুক কতবা না করুক, আল্লাহর কুদরতর কত মত সত্যা দে কতবা না দেখবে ভাই, এর বাদেও আল্লাহ জমিন তারে খানি দিব। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী একদিন জমিনের মধ্যে মরণশীল দেওয়াই। আল্লাহ খারে কোন হালত জমিনের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণা দিয়া তৈরি, খারে কোন হালতের মধ্যে কোন সময় এখানে নির্ধারণ করা হয়েছে পৃথিবীর কোন মানুষে কোনদিন হইতে পারতো না। এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এই জমিন আল্লাহ যতদিন তোমার হায়াত দিব হর সময় মৃত্যুর জন্য তুমি জমিনে প্রস্তুতি তৈরি করিও, কারণ মৃত্যু নামক যন্ত্রণা যে সময় তোমার জমিনের মধ্যে মুলাকাত করব এই সময় যদি তোমার মতো মানুষ গুনাহ করা অবস্থায় জমিন থেকে চলে যাও আর যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মুসলমান জমিন থেকে চলে যায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট করে আলিম হল যদি তোমার কবর দ্বারা গিয়াও দোয়া করিলাই আল্লাহ আলিম হকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ এই মুসলমানের কবর দে জাহান্নাম বানাইব। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায় গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের আলিম হকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের বাইসাইয়া তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিয়া তোমার কবর খান জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল ও আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আবার উম্মত হল তোমার লাইফে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার জীবনকে জমিনের মধ্যে এমন ভাবে তুমি বানাও, তোমার আখলাক আর চরিত্রে জমিনের মধ্যে এমন ভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া পায়ের অত্যাচার তাকিয়া তোমার জবান অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আদম সন্তান যেই দিন নিরাপত্তা হব ওই দিন তুমি উম্মত জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আজ যত মানুষের টেকার বেটাগিরি আর অহংকারী আর ক্ষমতার বেটাগিরি দেখায়া যত মানুষের জমিনে কষ্ট দেয় অসহায় দরিদ্র মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খারায় এরারে দুনিয়ার জমিন আল্লাহ দরুক আর না দরুক রবাই মগর কবর যাওয়ার বাদে তোমারে কবরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষে যদি কোন মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খাইলায়, কোন এতিম আর মিসকিনের হক জমিনের মধ্যে আত্মসাৎ করিলায়,
বাইয়ে যদি বাই হক জমিন দাবিয়া খায়, চাচা যদি বাতি জানিতর হক জমিন দাবিয়া খাইলায়, এরা যদি মানুষের হক রে জমিন আত্মসাৎ করি আল্লাহর খানায় কাবার গিলাফ ধরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কইয়া খান্না কাটি করে, এমনকি হজরা সদর দ্বারা চুমা খাইয়া যদি হয় আল্লাহ জমিন যত নাফরমানি করলাম নিমকার আমি করলাম রে দয়াল, আমার সারা জীবনের গুনাহ খানাইতে আপনি মাফ করিয়া দেখুয়া। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই। আলহামদুলিল্লাহ। আমরা তো ক্ষমতার অহংকারী এটা চিরস্থায়ী মনে করিয়া জুলুম অত্যাচার জমিন বেশ করি। বহুত টেকালা আসেন মানুষের মানুষ হইন না, বহুত যুবক ভাইয়ান আসেন 50,000 টাকা 5,000 টাকার বান্ডিল ফকেটো হামালির বাদে আলিম হলো চকুত লাগে না, মুরব্বী হলো চকুত লাগে না, সিগারেটের ধুমা আস্তা নিলাম বাজার লইয়া যায়। আর যদি পারে না তে বাইকের সাইলেন্সারের পর্দা খুলিয়া খালি তাস 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 দেখায়। হেনে बोले ये कोई अंबानी का लड़का है भाई? बोले नहीं है, ये तो कोई अंबानी का लड़का नहीं है। बोले तो कौन है यो? बोले ये तो कोई फकीर का लड़का है। कारण बाला मानुषे कोनोदिन ফুটানিয়ার বড়াই করেন আল্লাহ কি তো মুরব্বী হলে সিল্লক কইন নানি গাছবালাতে গুটাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মা বালাতে বি। তো আমরা সমাজে কিছু বাইয়ান আছেন টেখার বেটাগিরিয়ার অহংকারী দমদমা নিয়ে এরা হিবাজু হাউরি লাইন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। দুনিয়া যা কর্ম করবা যা কিচ্ছু করবা প্রত্যেকটার হিসাব কিয়ামতের মাঠে আল্লাহর আদালত হাজির দিয়া দিতে লাগবে। এর লাগে টেকার বেটাগিরি অহংকারী ক্ষমতার বেটাগিরি অহংকারী দুনিয়ার যত রেথা যত খেতা যত তেনায় বতরা এরার হিসাব একদিন হইব ইনশাআল্লাহ। হইব না ভাই? ফেরাউনের হিসাব হইছে না, নমরুদের হিসাব হইছে না, সাদ্দাদর আবু জাহিলর হয়েছে কি হয় নাই? আইব হইব 500 সময় লাগবে। কিতা লাগবো? আল্লাহ ছাড় দে সারিয়া দেন, আল্লাহ ছাড় দে সারিয়া দেন। এর লাগে কিছু যে হুটানি দেখু করো গুতরা ক্ষমাইয়া করিও, হুটানি করতে ক্ষমাইয়া করিও। শ্বাসও নবাত মৃত্যু ও সার গর্দার মৃত্যু বয় যে কোনো সময় আপনার আমার কবজা করতে পারে। বিশ্ব নবী ফরমায় আল্লাহ যে হালত তোমার নির্ধারণ মৃত্যু করছে পৃথিবীর কোনো মাইকালাল নাই, এই হালতটা কি তোমারে বাঁচাই অন্য হালত মৃত্যু দিত হো না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তান এক উম্মতের কাছে মালাকুল মউত যখন হাজিরি দিলেন দেওয়াই তান উম্মতে দৌড়ি দৌড়ি গিয়া নবী মুসা সুলাইমান আলাইহিস সালামের খেদমত হাজিরি দিয়া ফরমাইলেন নবী মালাকুল মউতে আমার লক্ষান্তা দইলাইছে, দয়া করিয়া যদি আপনি ও জায়গাত থাকি আমার অন্য জায়গা খানো ফাটাইয়া দিতায় হয়তো মালাকুল মউতে আমার লগে মুলাকাত করতে পারতা নাই। আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম মুসাল্লার মধ্যে বসাইয়া এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দেন দেওয়াই যেই মাত্র রাষ্ট্রের জমিনে গিয়ে অবতরণ করেন দেখুন মালাকুল মউত তান সামনা খানো হাজির। ওই সময় এখানে আল্লাহর বান্দা এখন মালাকুল মউত তোমার অমুক রাষ্ট্রের মধ্যে তুই আইলাম এই জায়গার মধ্যে কেমনে আইলাই? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিলাই ও আল্লাহর গুলাম আল্লাহ তোমার মৃত্যু নামক যন্ত্রণাও জমিনে নির্ধারণ করিয়া রাখছেন। এর লাগি নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তোমার ওই জায়গার মধ্যে ফাটাইয়া দিছ ওই জমিনের মধ্যে তোমার মতো মানুষ মৃত্যুবরণ করবায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার বান্দা বান্দি যখন মৃত্যু নামক যন্ত্রণার লগে যখন তোমার মতো মানুষে মুলাকাত করবায় তুমি মনে করিও না তোমার জিন্দেগির ইতিহাস জমিনের মধ্যে ঘটি গেছে গিয়া তোমার সারা জিন্দেগির হিসাব লইয়া সারা জিন্দেগির আমল খান্তা লইয়া আমি আল্লাহর আদালতের সামনাখানো তুমি হাজিরি দিতে লাগবো। এমন একদিন তুমি আমার সামনাখানো হাজিরি দিবাই যেই দিনের মধ্যে সূর্য তোমার আদাত উপরে থাকবো, পাওয়ার তোলা ওখান তাম্বা পরিণত হইব, তোমার শরীরের ভিতরে কোনো কাপড় থাকতো নাই। আলহামদুলিল্লাহ। লাগে কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেক আদম সন্তান যাওয়া লাগবো, এমনকি মখলুকাতও যাইবা। মনে করো আপনি গরু মালিকরা যে গরু আপনার জমিনও কষ্ট দিছে কিয়ামতের দিন আপনি আল্লাহর হয়ে বলে আল্লাহ ইগুই নকিতার লাগি বলে ইগু হাজির করছে তোমার তার কাছটা কি কিছু আদান প্রদান করার আসেনি বলে ইগে তো আমার ভেট ভরিয়া লাত মারছে তুমি এখন লাত মার। সুবহানাল্লাহ। বুঝেন কিছু কিছু জিনিসের বদলা শুনে দিলেই তাই
আমি তো সরিলিয়া 12টা ইনশাআল্লাহ 15 মিনিট দিনে সরিয়া আর কষ্ট দিতাম না। কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষে তার নামা আমল লইয়া হাজির দিব, দেব না? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত করে আপনি জানিয়ে দেখুয়া যারা দুনিয়ার জমিনের মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেস বালাখানার মহব্বতের মধ্যে ফরিয়া, দুনিয়ার সমস্ত নোংরামির মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহরে যে উম্মতে জমিনের মধ্যে ধোঁকা দিলাইব, আমি আল্লাহ তারে হইয়ার এই দুনিয়ায় তারে একদিন জমিন ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। কবি বলেন সবকো আপনা করকে দেখে হা রব কো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার আদম সন্তান হল, কবি বলেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের তোমার আপন বানাইয়া জমিন দেখলাই। এই তোমার বন্ধু হেন তোমার বান্ধবী, এই তোমার ফ্রেন্ড হেন তোমার বন্ধু, বিভিন্ন লাইনে তোমার আপন বানাইয়া দেখলাই। মগর আমি কবি হইয়ার দুনিয়ার যত বড় আপন বানাও বন্ধু তুমি জমিনও বানাও, যতদিন তোমার পকেটও টেকা আছে, তোমার স্বার্থ তার কাছে আছে, অতদিন তোমার বন্ধু তোমারে বন্ধুর পরিচয় দিব, ঠিক কিনা? মগর হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া, হাজারো বিপদের মধ্যে পড়িয়া তোমার বন্ধুরে কোনোদিন তোমার আপন বলতে হইতে নাই। আমি কবি হইয়ার একটা বার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া দেখো। দুনিয়ার মানুষে তোমারে আপন বাবুক আর না বাবুক, হাজার মুসিবতের মধ্যে পড়িয়াও যদি আমার আল্লাহরে তুমি ডাক দিলাও, আল্লাহ হাজার মুসিবতের ভিতরে তোমার উদ্ধার করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ তিন অন্ধকারের বিপদের মধ্যে ফেলাইয়া দিল। এক নম্বরে নৌকাটা কি আল্লাহ সাগরের মধ্যে ফেলাইলা, সাগরের ভিতরে প্রথম একটা মাছে বক্ষণ করলো রে ভাই, 2 নম্বরে আরেকটা মাছে বক্ষণ করিয়া 1040 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাম রে সাগর স্থল দেশের মধ্যে লইয়া ঘোরাফেরা করলো। 40 দিনের দিন যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখুন ফাতর নামক মখলুককে সাগর স্থল দেশ থাকি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর স্থল দেশের তারিফ আর প্রশংসা খান্তা শুনিয়া লগে লগে আল্লাহর আদালতের মধ্যে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মেরে মওলা করিম, আমি স্বীকার করি আর আপনার ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ আমি যে অপরাধ খান্তা তোমার সামনা খানো করলাম, তোমার যে হুকুম খান্তারে আমি অমান্য করলাম, আল্লাহ আপনি দয়া করি আমার উপরে নারাজ না হইয়া আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেন, আমার নাম খান্তা অন্যায়কারী হল লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করবা না। আরে আলম খানির মুসলমান হল, পৃথিবীর কোন মানুষে তার দোয়া খান্তা শুনে নাই, এমনকি যে মাছের পেটের ভিতরে আসলা মাসে পর্যন্ত নবী ইউনূসের দোয়া খান্তা শুনে নাই। মগর আল্লাহ রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাম সাগর স্থল দেশ থেকে মাছের পেট থেকে যখন তুমি আমারে স্মরণ করলাই, আমি আল্লাহ তোমার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনূস আলাইহিস সালাম, তুমি যখন আমি আল্লাহর তারিফ আর প্রশংসার মধ্যে মগ্ন হয়ে গেলাই, তুমি যখন আমার সামনা খানো তোমার মাথা খান্তারে নত করি লাইলাই, আমি আল্লাহ এই বিপদ থাকি তোমারে নাজাত দিয়ার। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত করে আপনি জানাইয়া দিবা, কইয়া দিবা কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মত যদি হাজারো বিপদের মধ্যে পড়ে যায়, হাজারো মুসিবতের মধ্যে পড়ে যায়, হাজারো মুশকিলাতের মধ্যে পড়িয়াও যদি আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই,
আপনার প্রত্যেকজন উম্মতরে নাজাত দিমু সুবহানাল্লাহ। কবি বলেন জিকিরে দুনিয়া করকে দেখে হা জিকিরে খুদা করকে দেখ। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, পুরুষ আর মহিলা হল, দুনিয়ার প্রত্যেকটা জিকির করলে আলোচনা করলায় কিলা গাড়ি লইতায়, কিলা বাড়ি বানাইতে, কিলা জমিন ফেমাস হইতায়, কিলা জমিন বাইরা লইতায়, সমস্ত কিন্তু তোমার নস্বাদ গেল একটা বার আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার গোলাম আর বান্দি হল জমিনের যত মানুষে জমিনের মহব্বত ফরিয়া, জমিনের সমস্ত নোংরামির মহব্বত ফরিয়া আমি আল্লাহর জমিনের মধ্যে ধোঁকা দিবাই, ও জমিনে চিরস্থায়ী তোমারে ধোঁকা দিব। লাগি মানুষে হাজার কোটি টাকা খরচ করিয়া বাড়ি বানায় রে ভাই, মানুষে লাখ টাকা খরচ করিয়া গাড়ি লয়, মগর এই গাড়ি চলিবার সারা জিন্দগি আল্লাহ তৌফিক দেয় না। ইলাও তো মানুষে কোটি কোটি টাকা বিল্ডিং বালাখানা জমিনের মধ্যে তৈরি করিয়া যায়, মগর এক রাত পর্যন্ত ঘুমাইবার সুযোগ পায় না। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিন ও হালত তুমি তাকিও জেলা একজন মুসাফির বাড়ির থাকি বারোয়াতার মকসুদ পর্যন্ত যাইত, মগর রাস্তার মধ্যে সামান্য সময় যখন দমল কিছু জরুরতের কারণে জরুরত শেষ, আবার যখন রাস্তা থাকি বারোয়াতার মকসুদ মন্দির যায়, এইভাবে মুসাফিরের বেশে জমিন তাকিও। এই জমিনের লগে চিরস্থায়ী মহব্বত লাগাইও না, কারণ জমিনে তোমারে কোনোদিন গসিত নাই। আমরা যখন জমিন থেকে মারা যাই রে ভাই, দুনিয়ার যত আপন মানুষ তা হোক, যত মহব্বতের মানুষ তা হোক, যত বন্ধু বান্ধব তা হোক না কেন, এর মধ্যে কয়েকটা কোয়ালিটির মানুষ আমাদের রিলেটিভ তা হয়। গরিব মানুষের আমরা জমিনও থাকতে ইগনোর করি, বিভিন্ন লাইনে এই মানুষরা আমরা জমিনের মধ্যে ঘৃণা নফরত করি, কিন্তু গরিব মানুষ আমি মারা যাওয়ার বাদে হাজার গরিব মানুষে আমার কবর দাফন করে। ঠিক কিনা? যে গরিব মানুষের আমরা দাওয়াত দেই না, বিয়ার দাওয়াত, ফুরির বিয়ার দাওয়াত দাওয়াত দেই না, ফুয়ার বিয়ার দাওয়াত দেই না, এমনকি সিন্নি সভাত দাওয়াত দেই না, এখানে গরিব। আর আমার লাখান বান্ডা বান্ডা ইন্ডাস্ট্রিয়াল তারা দাওয়াত দেই, এগুলো ফেট পরি সিনার হাড্ডি খাইবার আমার ফুরিরে গিফট পালা দিবা, কলা কিছু মানুষ আছেন না। কিন্তু আপনারা কবছেন আলম খানির মুসলমানে কোন ধনী মানুষ মরার বাদে ধনী মানুষের নিয়ে ঘুরে বইয়া খবর গাড়ি ছিল, কোন রেকর্ড আছে? বারিশার দিনও যদি মরে দেখবা হে তার ভেন তাতাইয়া সা তাতাইয়া হো হুক না দেখা তুবা হলেন খালি কোন সুরত জনতা পড়িব, তাও জুতাটা কি ভাও খুলতো না। পরিবার গরিবী হইলে তার দামি লঙ্গির বা চাইতো না, শাটর বা চাইতো না, চাচা মরছইন গাঁও, অমুক সাপ মরছইন গাঁও, অমুক বাই সাপ মরছইন, শেখর মাঝে খবর কুদিব, হুকনার মাঝে খবর কুদিব, খবর সুন্দর করে হুতাইয়া তুই আইব, করিবে না দনিয়ে মাতুল্লাহ। এই সমাজে আমরা মায়া করলে ধনীরে করতাম না, গরিবরে করতাম। আমরা হো গুরুত্ব করি দেখি আমার বালা করে মাটি দেওয়াও যায়। বহুত ধনী মানুষ আছেন, আপনারা কইবা জাবির সাহেব এটা কিলা বলে, আমরা তো প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়া আর আমরা ইমামতি করতে বেটাইতো। হ্যাঁ, কত কবরিস্তান আমরা যাই, কিন্তু ধনী বেটা তার জুতা লিয়া যায় না, আল্লাহ জুতা ফেক লাগি দিব ডনার ডনার এগুলো তাকতে কত সিনার হাড্ডি খাইছে, এগুলো ভাইছে একটা গুলো বইয়া খাইছে না। আর এখন এগুলো মরি গেছে। দেখো একবার সার দে, আন্না সার দাম হলে আন্না ফোন টিফে, আন্না ফোন মাঠে কবরিস্তানের ভারত গিয়া ফোন টিফাইতে না, দিকি রাজকার করতে তুই না কেনে দিকি রাজকার তুইও ফোন টিফানি নাই, ইনো সার দাম ওলা নাই। আমরা তো সারদা লইয়া ব্যস্ত, ফান গুয়ার ভিত বাইয়া যায়, মানে তার মরার ডরু নাই। ঈদে টাকা ফোটা মরতই চিন্তাও নাই থাক, কিন্তু আমরা এনে যতজন বাত আছি মরমু না বাঁচিনু, একদিন মরমু তো কনফার্ম, মরলেও জন্য তো ও দারর সভাপতি হিসাবে ইনশাআল্লাহ হোসেন, বাকি করে একজনও মাতিস না তো ভাইয়া, কোনো মাত্রায় গিলাম রুম বাঁচিলে কমল খালি নেন ফিরাকি সারা রৌডো গিয়ে আনলে ফিরাকি সারা আগ্রহ, কিন্তু বেটির তারও ফিরাকি নাই, চলেনি ফিরাকি।
এই সমাজের মানুষের বেটির দ্বারা ফিরা কি করে না করে বন্ধ গিয়া মসজিদের মেসাবর দ্বারা দেখে তার বেটি সুজা করতে পারে না অগুয়া মসজিদের মোল্লা সুজা করা মানুষ নেই কেন ও হিনো কাটতো না বেটা কইলো বাঘ নাই খোভালো মেকুরি আগে ভাখালো বাপে না হুতে সুঙ্গা বলি মুতে আর গোপ দে বাঙ্গালে আটে বাঙ্গালে বেটির দ্বারা পারে না বেটি উল্টা তারও উল্টাইয়া গেছে বাড়ুয়া যদি চিল্লাসতে নিরামিষ ভাত খাইবে বেশ চিল্লাসতে ভেড়া ভাত খাইবে ও কোনো চুপ মিটাইব খানো আই দিব এদিন দেখবার তো কি লাগাইয়া কইতরি সুদা করতো হরিয়া তো কি লাগাইয়া মসজিদ হইয়া দেখলো মসজিদের ইমাম দু ওর নমাজ না গরম হয়ে গেল এর লাগি মসজিদও আই না মুল্লা হওয়া যায় তো তোরা কি করে ব্যাংকে পয়সা না আইতে বাদ দিস না হ্যাঁ আর আইলে তো চুপচাপ ইমামতি খরচ না মেসাব নাই তুন হর ইতা বাগ আমরান নাই এর লাগি প্রায় জলসাত হই গোটা আসাম বেরিয়ে আমি চ্যালেঞ্জ দেই 90% মাসাজিদের কমিটি সুদকুর মতকুর দিনাকুর ঘুষকুর দাড়ি খামারা মার ঠিক কিনা বেটি খোঁচাই আওয়াজ দিয়া হোক ঠিক কিনা বেটি ও ওগুন মসজিদের কমিটির পোস্ট দেখে ডেইলি কুদাল দি তার দাড়ি আছে মানুননি কেন খারাপ পাইও না ভাই মানুননি কেন হে মসজিদে গিয়া মসজিদের ইমামের লগে আর কিতাব আছো তার কিতাব অকাত আছে আমি তো ওই কিতাব অকাত আছে তার হে বলে তার মুখেও দাড়ি নাই কি গুনাহ কবিরা খোদা আবার করে মসজিদে সেক্রেটারি এর লাগি আমার হকলে দাওয়াত দিন না উনিকে মাটিতে ঠান তো আমার মাথা উঠে বললা বাই খাটিলে আগলা এখান ওখান না কাটলে ভরিয়া দা হান্ডি বাসন বাজার অভাব আছে আগলা কিন্তু মসজিদের ইমামতির কি বইতো দেখে মসজিদের ফজরের নামাজও ইমাম নাই ও মসজিদের সেক্রেটারি হইতে একামত দেও আমি জমাত করাইয়া কিন্তু আমরা সেক্রেটারি এগুলো ঠেলামারি মেহরাবত দিয়া দেখিও ফয়লা রাখা তো ভাও খাবিতে খাবিতে সজ্জাত গিয়া দেখবো দরজা কুলানি বাকি তো সজ্জাত গিয়া মাথা সানানি তো আপনি এখন ওয়াজ খানো উঠো এখন ওয়াজ তো হনো উঠো এর লাগে আগে মসজিদের মিম্বরটা কি দিন নিন্দা হয়েছে এখন মিম্বরটা কি দিন নিন্দা হয় না এখন মসজিদের ইমামে দরাইয়া ওয়াজ করেন না বাবারে সব কুলিয়া সাইতে দিছে ইয়া দেখুন ফয়লা খাতার ওপর সুদকুর মতকুর দিনাকুর ঘুষকুর নাফরমান হাতগুলি বয়া ওয়াজ খানো উঠো এখন ওয়াজের লাইন আছে নি আল্লাহ এখন শরীয়তে হয়েছে দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা এখন আমরা মসজিদের সেক্রেটারি মুখে দাঁড়িয়ে আছেন নাখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি গুনাহ কবিরা করনেওয়ালা আছে বাকি কিন্তু কিতা হালত হইতো মাতুই নাখানে এর লাগি তো ওয়াজ এখন আর হিদায় নাই এখন ওয়াজ মাঠো ওয়াজ খানো এখন মাঠো হিবা ওয়াজ আর মসজিদের মেসাবে পর্দার ওয়াজ করুন না প্রেসিডেন্টের ফুড়িও বেপর্দা কলেজে যা সিনাবার করিয়া পেটিও বেপর্দা আঠা ময়দা মূর্খর বি সিনাবিট লাগাইয়া যায় তো ওয়াজ খানো উঠছো নাই এর লাগি হইলা মসজিদ পবিত্র বানাও মসজিদের মিম্বর খান পবিত্র বানাও ও কোনো সুদকুর মতকুর দিনাকুর গুসুর গুণ হরাও ঠেলাইয়া হরাও ও দেখবা সমাজ ঠিক হইব দিন আইব শান্তি আইব সমাজ এই যে আমরা দোয়া কাম করেন না বেজার হইও না আমরা দোয়া কাম করেন না আগর ইমাম হলে দোয়া করলে আলিম হলে দোয়া করলে খতমে ইনুস হরিতা রুগী ডাক্তার থাকলেও হায়াত থাকলে ভাল মারি উঠে দৌড়াইতো না আর হায়াত না করলে জাগাত মরতো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইতা এখন খতমে ইনুস খতমে কুরআন খতমে আম্বিয়া খতমে খাজেগান খতমে শিবা ঠেলাইয়া হারাইলো রুগী জেলা আসলো না মাথান মিশা মাতিছিনি এখানে এখন ফেলাও মেসা বকল কইলে এক কাপ চা খাও কষার পয়সা কোন হালাল না হারাম বুঝা লাগবে না এর বাদেও বেটা কিবা হালাল পয়সা দিছে বেটিকে ভাইখানাত গিয়ে দিলা ব্যবহার করছে না আতো সারা হারাই মুসলা সারা আতর গা তাত না নি আর আসল ফেলে এখন আমি তা শরীয়তের বাইরে মাতিয়ার নি আপনারা জিকাপ কা মেসা বকলরে বড় হাজত গেলে দেলা তিন কিসিমের ব্যবহার না তিয়া তো শেষ হইয়া এর লাগিয়া মাইক ঘুমাও ও আমি শেষ হইয়া এর লাগিয়া ইনশাআল্লাহ আর মাত লম্বা করার জন্য আমি আগেও কইছি কারণ পরিস্থিতি খারাপ এক্সাম চলের হিসাবে তো আমি আগেও কেন মাতিছি 10টা উঠে লম্বা টাইম দিলাম না যাই হোক যা মাতিছি আল্লাহ তাআলা আপনার হুনার থেকে আমল তৌফিক দেব আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা ঈদগার খাম চলের ইনশাআল্লাহ আমার এক ভাইয়ে সবুরউদ্দিন সবুর আলী সাহেব ফার্স্ট ব্যাগ সিমেন্ট দিছই নাজিমউদ্দিন সাহেব আরো 6 ব্যাগ সিমেন্ট দিছই আল্লাহ সবকারে কবুল করুক ওয়া রাসূলুল্লাহ জিন্দা মুতার মাফ করে দিক আল্লাহুম্মা আমিন দুঃসকল বুজুর্গ হল বেজার হইবা না নেক্সট টাইম যদি ইনো জলসা হয় আমার এক টাইম দিও আগে হইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হইব তো আর বেজার হইবা না আপনারা বাটি টাইম দিছি আমার কোনো দোষ নাই দোষ আপনার আছে না
আল্লাহ তাআলা আমরা আমার কোয়া গুনার থেকে আমল তৌফিক দি কোয়া সদকা যারা দিছেন ছাড়া সদকা কবুল করে কোয়া আর এখনো যারা সদকা আল্লাহ দিছেন আরো দিবা এরা সদকা আল্লাহ কবুল করুক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মুহাব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আত্মান পাতিছি আল্লাহ আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পৌঁছাইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত রাত গুনাহ করলাম সব গুনাহ থেকে তোমার কাছে maaf চাই আপনি আল্লাহ maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি আমারে maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়ে দেও এই জামাত অনেক আছে কারোর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুইয়াত খানটা ফাটিছি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাবার কবরের জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাও আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তয়্যিবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মায়ের বাবা যাহাদের বেমার আল্লাহ উনাদের বেমার দে আপনি শিফায়ে কুল্লি দাইমা নসিব ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি ওর হরির খানদান তাকিলিয়া প্রত্যেকের জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ সাইরো তরিকার বুজুর্গানের দিন ওগুলোর দরজাতে বুলন্দ করিয়া দাও আল্লাহ 360 আউলিয়া ওগুলোর দরজাতে আপনি বুলন্দ ফরমাও আল্লাহ উনাদের ফরিয়াদ দিয়ে আপনি আমরার ফরিয়াদ ভরিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আজার আছে আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশিবা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন দয়াল तमाम बीमारी হলো বেমার দে আপনি শিফা করিয়ে দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া আল্লাহ আমার ভাই আইতে মা সারিয়া বাবা সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে যাইতে তো আল্লাহ আল্লাহ ইতার জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল মাল দিয়া মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দাও বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নেই রে আল্লাহ বিদেশের জমিন আপনারা তো ইতারে আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি যতদিন বিদেশে রাখো সহি সালামতে রাখি আল্লাহ আল্লাহ খাস করি আমার কুয়েত প্রবাসী ভাই আনতে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া এই জলসা খানতারা এই জন করছে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই জলসা খানতা আমরা প্রত্যেক লাগি নাজাতুর উসিলা হিসাবে কবুল ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান মাল ইজ্জত আর হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে আপনি শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ আল্লাহ যত স্টুডেন্টস হলে एग्जाम দিতে আর দিবা আল্লাহ ইতার হাইসিয়ত অনুযায়ী ইতার एग्जामेর মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন অনেক ভাই যে আমরার কাছে ফোন করিয়া বারবার দুআর দরখাস্ত করেন যে দয়াল প্রত্যেকের দিলের জাজ মুকাসিদরে আপনি পুরা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির পর্যন্ত পৌঁছাইয়া দিই আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই
যেই দিন মালাকুল মউত আমরার সামনে কানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখির কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم